সময়টা ১৯৮০ সাল। চট্টগ্রামের একটি গ্রামে মাত্র ৭ বছরের এক বালক, নাম তার রাকেশ। বাবা মায়ের তেমন কিছুই নেই, আছে একটি শুধু মাটির ছোট ঘর আর অদম্য এক স্বপ্ন। রাকেশের বাবা অন্যের জমিতে কঠোর পরিশ্রম করেন সংসারে খরচ চালানোর জন্য, কিন্তু সেই দারিদ্র্যের দিন পার করার পরও রাকেশের মায়ের চোখে জ্বলত একটাই স্বপ্ন, আমার ছেলে একদিন বড় ডাক্তার হবে, গরিব দুঃখীদের সেবা করবে। কিন্তু গ্রামের লোকেরা যখন এই কথা শুনল, তারা হেসে উঠল, ঠাট্টা করতে লাগলো। এই ছেলেটা এ হবে ডাক্তার, ও তো জুতো ছিঁড়ে হাঁটে, খাওয়া পায় না, আবার হবে ডাক্তার। এই কথাগুলো শোনার পর ছোট রাকেশের বুকে যেন আগুন জ্বলে উঠল। সেদিনই সে মনে মনে পাথরের মতো শক্ত করে ঠিক করলো, আমি প্রমাণ করব, স্বপ্ন শুধু বড় লোকদের একক সম্পত্তি নয়, আমি ডাক্তার হবই। এই গল্প শুধু রাকেশের নয়, এই গল্প বাংলার হাজার হাজার ঘরের সেই সব সন্তানের, যারা প্রতিবাদে না কেঁদে সংকল্পে বড় হয়। কথাটা কি কঠিন মনে হচ্ছে? সহজ করছি, একটু সময় দাও। এইদিকে রাকেশের জীবন কিন্তু এত সহজ নয়। রাকেশের দিন কাটতো সংগ্রামে, সকালে স্কুল, বিকেলে বাবার সঙ্গে মাঠে কাজ, রাত্রে মোমবাতির আলো পড়াশোনা। পেটে অনেকদিন ভাত জুটতো না, পানি খেয়ে ঘুমিয়ে পড়তো। একদিন রাকেশের মা তাকে কাছে ডেকে বললেন, বাবা, টাকা না থাকলেও মানুষ তার স্বপ্নের বড় হতে পারে। তুমি মন থেকে পড়া করো, আমি জানি তুমি একদিন অনেক বড় হবে। তার মা বললেন, আমার ছেলে একদিন সফল হবেই। মায়ের সেই কথাগুলো রাকেশের হৃদয়ে গেঁথে গেছে। সে প্রতিজ্ঞা করল, মা, আমি তোমার মুখের হাসি ফিরিয়ে আনবই। কিন্তু জীবন আবারও যেন থেমে থাকলো। রাকেশের বাবা মা দুজনেই অসুস্থ হয়ে গেলেন। বাড়িতে চাল নেই, বই কেনার পয়সা নেই। স্কুলে বেতন জমা না দিতে পারায় শিক্ষকও বললেন, রাকেশ, আগে পেটের ভাবনা ভাবো, তারপর পড়াশোনা। সেদিন রাকেশের নির্জনে বসে কেঁদেছিলেন, কিন্তু হেরে যাননি। সে পাশের একটি দোকানে কাজ নিল। দিনে কাজ করত, রাত্রে পড়াশোনা। মাসের শেষে সামান্য টাকা পেত। তার কিছু দিত মাকে, বাকিটা কিনত বই, আর বই কিন্তু সে পুরনো। রাকেশের পথটা ছিল পাথরের মোড়া, কিন্তু তার ইচ্ছাশক্তি ছিল ইস্পাতের মতো কঠিন। দোকানের কাউন্টারে বই খুলে রাত জেগে সে পড়াশোনা করত। লোকেরা দেখলে হাসতো, বলতো, বই পড়ে কি হয়? বই পড়লে পেট ভরে না। কিন্তু রাকেশ জানতো, বইই তাকে পৌঁছে দেবে স্বপ্নের ডাক্তারি পড়াশোনায়। এভাবে কয়েক বছর পর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব পরীক্ষায় সে ভালো ফলাফল করলো। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। সে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা দিল এবং পাশও করলো। সেদিন তার মা কেঁদেছিলেন, কিন্তু এবার আনন্দের অশ্রুতে। রাকেশের স্বপ্ন সত্যি হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল। কঠিন পরিশ্রম, ত্যাগ আর মায়ের ভালোবাসা একদিন রাকেশ সত্যিই ডাক্তার হয়ে গেলেন। সে গ্রামে ফিরে এলো। গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে একটি ক্লিনিক খুললো। যারা এতদিন বলতো তুমি পারবে না, আজ তারাই তাদের সন্তানকে দেখিয়ে রাকেশকে বলে, ওই দেখ, রাকেশ, ওর মতো হও, কখনো হাল ছেড়ে দিও না। রাকেশের সাফল্যের পেছনে রহস্য ছিল খুব সরল। একজন মায়ের অবাধ বিশ্বাস, একটি ছেলের অদম্য জেদ। সে প্রমাণ করে দিল, অভাব স্বপ্নকে ডুবিয়ে দিতে পারে না, হাল ছাড়লেই স্বপ্ন মরে যায়। এই গল্প শুধু রাকেশের না, এই গল্প আপনার, আমার, আমাদের সবার। যে কোনো সাধারণ ঘরের সেই সন্তান, যার মা আজও রোজগারের জন্য পরিশ্রম করেন, ছেলেকে মানুষ করার স্বপ্ন দেখেন। তাই আমি বলবো, তুমি সফল হও তোমার পাশের মানুষগুলোর মুখের হাসির জন্য, যারা তোমার জন্য রাত দিন সংগ্রাম করে যাচ্ছেন, যারা তোমার স্বপ্নে হাসতো। একদিন তাদের হাতেই থাকবে তোমার জয়ের গল্প।